রোজার মাস যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে বিশেষভাবে মজলিসে কথা বলতেন, কথা বলার জন্য মজলিস কায়েম করতেন। তিনি বলতেন, আতাকুম শাহরুর রমাদান, শাহরুল মুবারক। ও আমার সাহাবারা, তোমাদের মাঝে রমাদান আসছে, এটা বড় বরকতের মাস। আল্লাহ নবী এভাবে সাহাবাদের সাথে রোজার ফজিলত নিয়ে, করণীয় নিয়ে তিনি আলোচনা করতেন, রমাদান যেন অন্য মাসের মতো কেটে না যায়। মানুষ বেঁচে আছে, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, এটাই তো সিস্টেম, এটাই নিয়ম। তাই মানুষ কোন মাস আসলো, কোন মাস গেল, এগুলো নিয়ে আমরা খুব একটা ভাবি না। যেমন এখন বাংলা কোন মাস, এটা আমি নিজেও জানি না। আপনারা হয়তো গ্রামের কিছু কিছু মুরব্বী টাইপের লোকেরা হয়তো জানতে পারেন, কিন্তু অধিকাংশ মানুষ এখন খবর রাখে না যেটা কোন সিজন, এটা কালের মাঝে কোন কালে পড়লো। আমাদের তো বাংলাদেশে কয় ঋতু? 6 ঋতু। এখন কোন ঋতু চলতেছে? আমরা শীতের পরে বসন্ত, শীতকাল আসছে চলে গেছে, বসন্ত আসছে। আগে কোকিলের ডাক শুনে আমরা টের পেতাম, এখন কোকিলও মনে খুব একটা ডাকে না, মাইন্ড করছে আর কি ওরা, অথবা ওদের অস্তিত্বই নাই। পাখ পাখি, গাছগাছালি আগের মতো এখন আর নাই, পাখিও নিরাপদ নয় আমাদের কাছে। সব মিলিয়ে আমরা জীবন যাচ্ছে, দিনের পর আসছে মাস। কিন্তু রমাদান যদি এইভাবেই অন্য অন্য মাসের মতো কেটে যায়, তাহলে আমরা বঞ্চিত হব। রমাদান হচ্ছে এজ লাইক এজ এ ওয়াশিং মেশিন। কাপড় ময়লা হলে একরকমের মেশিন আছে এখন, ওটার ভিতরে ডিটারজেন্ট দিয়ে তারপরে ঢুকিয়ে দেবে, পানির লাইন আছে, সুইচ দিলে মেশিনে কাপড়গুলো ঘুরবে, নিজে নিজে পরিষ্কার হবে, পানি আবার আরেক লাইন দিয়ে বেরিয়ে যাবে, তারপর মেশিন অফ করে দেবেন, নিজে নিজে কাপড় শুকিয়ে যাবে, বের হবে, ইস্ত্রি করে গায়ে দেবেন, হাত দেয়া লাগে না। এটার নাম হলো ওয়াশিং মেশিন। প্রতি 11 মাস পর একটা মাস আসে, যেটা রমাদান। এই 11 মাসে আমরা যে গুনাহ করছি, আল্লাহ তাআলা এই রমাদানকে ওয়াশিং মেশিন বানাইয়া দিছে। মুসলমানরা এক পাশ দিয়ে ঢুকবে, রমাদানের আরেক পাশ দিয়ে বের হবে, আমল নামায় কোনো গুনাহ থাকবে না, আল্লাহ সব মাফ। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদানের রোজাগুলো রেখেছে, তার আমলনামায় পূর্বে যত গুনাহ ছিল সব গুনাহ মাফ করে দেয়া হবে। হাদিসের মাঝে একটু দুটি অতিরিক্ত শব্দ আছে। বলেননি রাসূল মান সামা রমাদান, বরং বলছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। দুটা শব্দ বাড়াইয়া দিলেন, যে রমাদানের রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে, তার গুনাহ মাফ হবে। যে 2 শর্ত পূর্ণ করবে না, রোজা আসবে, রোজা চলে যাবে, সে রোজাও রাখবে, গুনাহও মাফ নাই, রোজা থেকে কিচ্ছু পাবে না, সে শুধু উপবাস যাপন করবে। তাই রাসূল সাহাবাদেরকে নিয়ে বসতেন, বসে রোজাকে কিভাবে উদযাপন করা লাগে, সেলিব্রেশন করা লাগে, তিনি স্পেশাল কিছু নসিহা করতেন। নবী তো আর আসবে না, কোন নবী আসার সম্ভাবনাও নাই। এই কাজগুলো আলেমদের করা উচিত। আপনাদের মসজিদের ইমাম সাহেবরা, খতিবরা জুমার আলোচনায় আপনাদের নসিহা করবে। আজকের মাহফিলে আমরা অনেকে একসাথ হয়েছি, আমি আপনাদেরকে এই রোজায় কি করা উচিত আমাদের,
এ রমাদান থেকে আমরা কি নিতে চাই? এ রোজা কি শুধু উপবাসে পরিণত হবে? যদি তাই হয় তাহলে তো আমরা বঞ্চিত হলাম। এমনটি যেন না হই। সেজন্য রমাদান কেন্দ্রিক কিছু নসিহা, কিছু সাজেশন এবং কিছু টিপস আপনাদের উপর আমি আজকে নসিহা হিসাবে রাখতে চাই। প্রিয় দিনী ভাইরা, আমাদের দেশের রোজা অধিকাংশ লোকের কাছে ট্র্যাডিশনাল, ঐতিহ্যগত রোজা। কেন রোজা রাখছেন এই প্রশ্ন যদি আপনি করেন, আপনাদের এই ফুলেরঘাট বাজারে সাক্ষাৎকার নেন 10 জন মানুষের, যে আপনি কেন রোজা রাখছেন, দেখবেন যে 10 জন 10 রকম বলবে। অথচ রোজা ফরজের পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা, কি মনে হয় আপনাদের? আছে? আল্লাহ রোজা কেন ফরজ করলেন? আর আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কেন রাখলেন? উত্তর তো হওয়ার কথা ছিল একটা, যে আল্লাহ যে জন্য ফরজ করছে আমি ওই জন্য রাখছি। কি জন্য ফরজ করছে ওটা জানেন? এটাই যদি আপনি না জানেন তাহলে রোজা রাখছেন কেন? মাইকটা আমার বরাবর দেন, ফ্যানটা কাজ যেন না হয় আমার দিকে। আবার কাছে আবার চলে যাচ্ছে ওইদিকে, আরো আগে দেন, আমার দিকে বরাবর যেন থাকে আর কি, একটু খেয়াল রাখেন। আচ্ছা প্রিয় ভাইরা, উদ্দেশ্য পালনে যা ব্যর্থ হয় সে জিনিস ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। রাসূলুল্লাহ বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআ। এমন অসংখ্য রোজাদার আছে যাদের রোজা শুধু উপবাস। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। এমন অসংখ্য রাতে তাহাজ্জুদ গুজার, অসংখ্য কিয়ামুল লাইল পালনকারী, তারাবি আদায়কারী, যাদের এগুলো শুধু ঘুম নষ্ট হবে, আল্লাহর পক্ষ থেকে তারা কিচ্ছু পাবে না। অসংখ্য এমন। বাতাস লাগছে না কেন? একটু আগায় দাও তো, তাহলে দরকার হলে ঘেমে যাচ্ছি তো আমি। আর একটু আগায় দাও, কাছাকাছি এনে দাও। আমার হাতে একটা মোবাইল আছে, আপনাদের হাতেও আছে অনেকের। যিনি মোবাইল বানিয়েছেন তার উদ্দেশ্য ছিল তারবিহীন কাছের কথা দূরে পৌঁছাবে। যদি মোবাইলে টিপ দিলে কল না যায়, কেউ টিপলে আপনার কাছে কল না আসে, তাহলে এই মোবাইল লয়ে লয়ে আপনি হাঁটবেন না ফালাই দিবেন? কথা বলুন। উদ্দেশ্য পূরণে ব্যর্থ, ফেলে দাও। এই ঘড়ি যিনি বানিয়েছেন, ঘড়ি বানানোর পিছনে উদ্দেশ্য ছিল সময় দেবে, টাইম দেবে। ঘড়ি যদি সময় না দেয়, ঘড়ি আমরা হাতে রাখবো না ফেলে দেব? ডাস্টবিনে ফেলে দাও। এই মাইক যিনি বানিয়েছেন, উদ্দেশ্য ছোট আওয়াজ বড় করবে। মাইক আমার সামনে আছে, আওয়াজ বড় হয় না, পিছন থেকে শুনতে পান না। ওই মাইকওয়ালারে কি পয়সা দিবেননি? উল্টা লাঠি লিয়ে দৌড়ানি মারবেন, এই বেটা আমাদের মাহফিলে কি মাইক আনলেন? উদ্দেশ্য পূরণ যদি ব্যর্থ হয় তাহলে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। কতজনের রোজা আল্লাহ ফেরেশতাকে বলবেন এটা ডাস্টবিনে ফেলাই দাও। কারণ তারা রোজা কেন রাখে এটাই জানে না। রমাদান মাস আসবে, কিছু কিছু মানুষের মাসালা শুনে আমরা অবাক হই, মাঝে মাঝে ভাবি কি দারুণ মুত্তাকি মানুষ রে, কি দারুণ অনুভূতি। বলে কি, হুজুর রোজার দিন অজু করি, অজু করার পরে কুলি করে পানি ফেলাইয়া দিই, অজু শেষে ফু ফু করে জিহবায় যে পানি আছে না ওটাও ফেলে দেই, তারপরে হুজুর টেনশন থাকে কিছু পানি থেকে যায় কি, রোজার ক্ষতি হবে কিনা। মাশাআল্লাহ, কত বড় মুত্তাকি, রোজা নিয়ে কত ভাবে। হাতের মাঝে ঘড়ি, ইফতারের 5 মিনিট আগে দাদা নাতিকে বলছে এই কয় মিনিট আছে রে? নাতি বলছে দাদা 5 মিনিট।
1 থেকে 1.5 মিনিট পরে নাতি আবার জিগায়, কি খবর, আর কত? নাতি বিরক্ত হয়ে কয়, দাদা খাইলাম, আর 3 মিনিট আছে, কিছু হইব না। নাতিকে বলে, দাদা কি করি? একবারে থাপ্পড় দেবো, বেটা রোজা ভাঙবো আমি? 3 মিনিট আছে, সারাদিন রাখছি, আর তুই কস খাইলাও? হইল এটা কথা? খাবো কেন? সূর্য ডুবার পরে, ইফতারের আগে না। আচ্ছা, সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, ঘরের দরজা বন্ধ করে খান কোনান, আল্লাহ দেখে, খাওয়া যাবে না। পিপাসায় কাতর হয়েছেন, পুকুরে ডুব দিয়েছেন গোসল করার জন্য, এক ঢোক খেয়ে নেন, দুনিয়ার কেউ টের পাবে না। না না, রোজার দিন আল্লাহ দেখবে। আহ কি তাকওয়া! আমি ঘড়ির হাতের দিকে বারবার তাকাই, খাই না, সূর্য ডুবলো কিনা, সামনে পানি আছে পান করি না, ঘরের দরজা বন্ধ করেও আমি খাই না, আল্লাহ দেখবে। কিন্তু এই লোকগুলো যারা পানি খায় না, ভাত খায় না, তাদের কাছে আমার প্রশ্ন, যে এই পানি খাওয়া হারাম কত ঘন্টা? 14 ঘন্টা না 15 ঘন্টা? ইফতার করার পরে তো পানি খাওয়া যায় নাকি? তা কি হারাম? সূর্য ডোবার পরে ভাত খাওয়া যাবে না? হারাম? আচ্ছা, তাহলে ভাত খাওয়া হারাম কয় ঘন্টা? বলে না কথা। কয় ঘন্টা? 12 ঘন্টা, 14 ঘন্টা? পানি খাওয়া হারাম কয় ঘন্টা? সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? ওটা রমজানে কেউ খায় না। বাংলাদেশের সুদ রমজানে বন্ধ থাকে, ঠিক না? আচ্ছা, পানি খাওয়া হারাম 14 ঘন্টা, তাই গরিব দিকে বারবার তাকায় যে না, পানি খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছে। আচ্ছা, ঘোষ খাওয়া হারাম কয় ঘন্টা? অফিসে ঘোষ চলবে না রমাদানে, ঠিক না? সব রোজাওয়ালা ঘোষ খাওয়া বন্ধ করে দেবে, ওজনে কম দেবে না, মালেও বেজাল দেবে না, মানুষ ঠকাবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, এগুলো তো নিষেধ। রমাদানে খাওয়া তো নিষেধ দিনের বেলা। এখন রোজাওয়ালা কি বুঝলো? সে বুঝলো ভাত খাওয়া যাবে না, পানি খাওয়া যাবে না, কিন্তু সুদ খাওয়া যাবে, ওটা অসুবিধা নেই, গোশও খাওয়া যাবে, ওজনও কম দেওয়া যাবে, মালেও বেজাল দেওয়া যাবে, ঠিক আগের মতো মিথ্যা কথা বলা যাবে, শুধু খাওয়া যাবে না, শুধু পানি পান করা যাবে না। এটার নাম রোজা। তুমি রোজা বোঝোই নাই। আমার দোস্ত, লাইসাল মাকসুদু মিন শারঈয়াতিস সাওম নাফসাল জুই ওয়াল আতশি বাল মা ইয়াতবাউহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাতবিইন নাফসি লাম্মারা লিন নাফসিল মুতমাইন্না ফাইযা লাম ইয়াসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাজারাল কবুল। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য রোজা ফরজ করা হয় নাই। রোজা ফরজ করা হয়েছে যে আল্লাহর ভয়ে তুমি খাবার খাও না, দেখি সে আল্লাহর ভয়ে তুমি পাপ ছাড়ো কিনা। যে আল্লাহ বলছে সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, সুবহে সাদেকে খেয়েছো, সাহারি খেয়েছো, তুমি সূর্য ডুবা পর্যন্ত রোজা পূর্ণ করো, মাঝখানে আর খাইও না। আল্লাহ মানা করে দিছে পান করিও না। তুমি যে আল্লাহর আদেশ মানার জন্য তার ভয়ে খাবার খাও না, দিনের বেলায় পানি পান করো না। আল্লাহ দেখতে চায় এ রোজার সিস্টেমটা অন্য অন্য জায়গায় প্রয়োগ করো কিনা। যদি তুমি আল্লাহর ভয়ে পাপাচার ছাড়তে না পারো, শুধু পানাহার ছেড়েছ, তোমার পানাহার ছাড়ার কোনো প্রয়োজন নাই, এটার নাম রোজা না। এই যে ব্যাখ্যা করলাম আমি সামান্য একটু, এই ব্যাখ্যা সামনে দাঁড় করাইলে আমরা আসলে রোজাদার কয়জন আছি? কত পার্সেন্ট লোক সমাজে রোজা রাখছে? উপবাস যাপনকারী বেশি। فإذا لم يحصل ذلك لا ينظر الله إليه نظر القبول। যদি মানুষ পাপাচার না ছাড়ে, আল্লাহ যে উদ্দেশ্যে রোজা ফরজ করেছে ওটা মাথায় রেখে রোজা না রাখে, তাহলে তার রোজার দিকে কবুলিয়তের নজর দিয়ে আল্লাহ ফিরেও তাকাবে না।
রোজা কেন ফরজ হলো? সাক্ষাৎকার নেবেন ফুলের ঘাট বাজার, 10 জনে 10 রকম বলবে। একজন বলবে রোজা সবাই রাখে, আমিও রাখি। আপনি কেন রাখেন? রোজা রাখা ফরজ তাই রাখি। আপনি কেন রাখেন? বউয়ের জ্বালায়। কি কইলেন এসব? হ্যাঁ, বউ কইছে রোজা না রাখলে দিনের বেলায় ভাত রান্না করা হবে না, তো ফান্তা ভাত খাওয়ার সে রোজা রাখাই বালা, তাই রাখছি। এই মিয়া রোজা রাখবো না, আপনি কি প্রশ্ন করেন? রোজা রাখছেন কেন? এটা প্রশ্ন হইল? এলাকার ফোলা ভাই না রোজা রাখে, তা আমিও রাখছি। মানে সবাই রাখে, ট্র্যাডিশন, সিস্টেম। উদ্দেশ্য কি জানি না, আল্লাহ কইছে রাখছি। আপনারা এখানে যারা আমার সামনে আছেন, আপনারাও তো সব রোজাদার, ইনশাআল্লাহ রোজা রাখবেন কয়দিন পরে। আসলে আল্লাহ কেন কইছে রোজাটা রাখতে? কইছে কেন? নিজেরে প্রশ্ন করুন তো, কয়জনে জানেন? যারা জানেন আলহামদুলিল্লাহ। এখন জানার সাথে মানা মিলাবেন। জানা এবং মানা যদি মিলে যায়, তাহলে রোজা আপনার জন্য ওয়াশিং মেশিন হবে। আমলনামার সব গুনাহ রোজার মাধ্যমে আল্লাহ মাফ করে দেবে। আর না মিললে মাফ নাই। আপনি ফাও ফাও পারছিলেন। ইসলাম মূর্খের ধর্ম নয়, ভালো করে শোনেন। ইসলাম মূর্খের ধর্ম না। আপনি মূর্খ, এটা আপনার দোষ, এটা ইসলামের দোষ না। কোরআনের যত আয়াত আল্লাহ নাজিল করছে, 1 নাম্বার আয়াত কি ছিল? যেটা নাজিল হয়েছিল জানেননি? দেখি বলুন তো গ্রামের ভাইয়েরা। প্রথম আয়াত কি ছিল? ইকরা। ইকরা শব্দের অর্থ কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো 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 তোমার রবের নামে পড়ো। এটা ছিল আল্লাহর 1 নাম্বার অর্ডার। তাহলে আপনি বলেন হুজুর আমি তো পড়তে পারি না, তা আপনি মূর্খ থাকলেন, আপনার এই অধিকার কে দিল? আপনি মূর্খ থাকলেন কেন? কেন আপনি বললেন না? এখনো কেন পড়েন না? পড়লে তো জানতেন। এ জানি না করতে করতে আল্লাহ পর্যন্ত চলে যাবেন আপনি। বয়স 60 বছর, 70 বছর, 80 বছর। মাত্র 7 বছরে কোরআনের হাফেজ, 8 বছর বয়সে হাফেজ হইয়া গেছে। চোখ একটা নাই, দুইটাই অন্ধ, হাফেজ হইয়া গেছে। এমন অন্ধ হাফেজ আছে না? ওই কানা মিয়া পারলো, আপনি কেন পারলেন না? এই অন্ধ বেড়া পারলো। আরে আপনি তো ব্যস্ত লাঙ্গল নিয়ে, জোয়াল নিয়ে, গরু নিয়ে, গাই নিয়ে, দুধ বেচা নিয়ে। আপনি ব্যস্ত আপনার কাজ নিয়ে, ব্যবসা নিয়ে। আপনি তো আল্লাহর কোরআন রাসূলের হাদিস নিয়ে ব্যস্ত হন নাই। আপনি তো শিখেন নাই রোজা কেন আসলো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আগের জামানার উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। এবার কেন ফরজ করছি শোনো। আমি আল্লাহ বলছি ফরজের উদ্দেশ্য একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তোমরা যেন মুত্তাকি হইতে পারো, এই জন্য রোজা ফরজ করছি। তাহলে রোজা ফরজের উদ্দেশ্য হলো তাকওয়া, মানুষ মুত্তাকি হবে। আমার আগের বক্তা তাকওয়া নিয়ে অনেক ওয়াজ করছে, দীর্ঘক্ষণ 1 ঘন্টার উপরে। এখন তাকওয়াটা কি? কাকে তাকওয়া বলে? এ বিষয়ে আলোচনা ওনার আসে নাই, উনি অন্য অন্য আলোচনা করছেন। সব আলোচনা এক বক্তার আসে না। তাকওয়া মানে লম্বা দাড়ি আর লম্বা টুপি না, লম্বা পাগড়ি না। তাকওয়া যেন আসে, এই জন্য রোজা ফরজ হয়েছে। আল্লাহ চায় আপনি মুত্তাকি হন, তাকওয়াওয়ালা হন। মাথায় টুপি দিয়া রমজান মাসে মালে ভেজাল দেবে, দুধে পানি দিয়া দুধ বেচবে। মুখে দাঁড়িয়ে আছে, এই রমজান মাসে সে ওজনে কম দেবে, দেখতে মনে হবে আল্লাহর ওলি, অথচ সিটার পাটফার। লিবাসে তাকওয়া আছে, চরিত্রে তাকওয়া নাই। তাকওয়া সুরতের নাম নয়, তাকওয়া সিরতের নাম। কার দাড়ি কত লম্বা, মাথার টুপি কত সুন্দর, এটার নাম তাকওয়া না। হাতে তাসবিহ দানা থাকলে আপনি মনে করেন মুত্তাকি।
তাকওয়া হলো চরিত্রের নাম। আল্লাহর নবী তাকওয়া কোথায় থাকে এ প্রসঙ্গে তিনি নিজের বুকের দিকে 3 বার ইঙ্গিত দিয়ে বলছেন তাকওয়া থাকে কলবে, এখানে। আর আমাদের তাকওয়া হলো পাঞ্জাবি, বরকত তাকাত দিলে মুত্তাকি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহারি ওয়ালাকিন্নাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, অনেক বড় মাপের মুহাদ্দিস আলেম ছিলেন। উনি বলছে, তোমরা তো দিনে রোজা রাখতেছো, রাতের বেলা তাহাজ্জুদ পড়বা, কিয়ামুল লাইল করবা, তারাবি পড়বা, ভাবছো তুমি মুত্তাকি। বলছে রোজা রাখা রাতে তারাবি পড়ার নাম তাকওয়া না। লাইসাত তাকওয়া, এটা তাকওয়া না। তো তাকওয়া কি একটু পরে আমি বলছি, শিখবেন, জানবেন, নিজের সাথে মিলাবেন। যদি নিজের সাথে মিলে তাহলে রোজা থেকে কিছু পাবেন, আর না রোজা আসবে, রোজা চলে যাবে, আপনি কিছু পাবেন না। আল্লাহর জমিনে মাটি 2 প্রকার। এক প্রকার মাটি আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হওয়ার পর যে পানি ধরে রাখে, আরেক প্রকার মাটি আছে তার উপরে বৃষ্টি যদি 2 ঘন্টা 10 ঘন্টাও হয়, বৃষ্টির পরে 1 ফোঁটা পানিও নাই, শক্ত মাটি। পাথর, এটাও মাটির অংশ। পাথরের উপর যদি বৃষ্টি হয় লাগাতার 1 দিন, বৃষ্টি শেষ, 2-4 মিনিট পরে পানিও শেষ। আবার এই মাটি কাদা মাটি আছে, পানি জমে যাবে। এ দুনিয়ার মানুষের অন্তর দুরকম। একদল মানুষ আছে যাদের অন্তর রমাদান পাবে, তাকওয়া বেড়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। আবার একদল মানুষ রোজা রাইখাও মুত্তাকি হবে না, তাদের অন্তরে তাকওয়া ঢুকবেই না। যারা রোজা পেল তাকওয়া পেল না, তারা হতভাগা। আমরা হতভাগা হতে চাই না। বাংলাদেশের অধিকাংশ লোক তাই হয়। এই তো রমজান মাস আসতেছে, রমাদান উপলক্ষে সব দ্রব্য মূল্য বেড়ে যাবে। পেঁয়াজ বলেন, ছোলা বলেন, তেল বলেন, সব কিছুর দাম 2-4 টাকা বাড়বেই, আরো বেশিও বাড়বে। বাড়াইতেছে কেডা? এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই পাঞ্জাবিওয়ালা, নামাজি মানুষগুলো, এই রোজাদারগুলো। তারাই ব্যবসায়ী, তারা মজুদদার, তারা আবার যাকাত দেবে। এই বড় বড় ব্যবসায়ীরা তাদের দোকানের মাঝে মাগরিবের টাইমে 10 জন 20 জন কর্মচারী ইফতারি করাবে, এবং অন্য মানুষরাও ডাকবে, আসেন হুজুররা কইছে ইফতার করালে অনেক সওয়াব, আমার ইফতার খাইয়ে আমার সওয়াব দেন। অথচ বেড়াই আপনার পকেট থেকে টাকা দাম বাড়াইয়া কেটে নিচ্ছে, আমরা টামনারে খাওয়াইয়া সওয়াব নিতেছে। এ রোজার আগে রোজায় পত্রিকায় পড়লাম দুবাই সরকার তাদের দেশে দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় গুলোর কমাই দিছে। 30-35টার আইটেম তারা লিখে দিছে, এগুলোর দাম কমানো হলো। ছোলা, তেল, খেজুর, ডাল, গম, আটা, এগুলোর দাম কমাই দিছে। সৌদি আরবে যারা আপনারা যাবেন, দেখবেন যে কিভাবে রমাদান মাসে ব্যবসায়ীরা মানুষকে গিফট দিচ্ছে, কত রকমের হাদিয়া দেয়, ইফতারি খাওয়ায়, এটা দেয়, ওটা দেয়। তারা রমাদানে সব জিনিসের দাম কমাইয়া দেয়। ওদের চিন্তা হচ্ছে 11 মাস ব্যবসা করব, রমাদানে ভর্তুকি দেব। আল্লাহর বান্দারা যেন একটু আরামে রোজা রাখতে পারে, কারণ সকল মানুষ তো ধনী না, রোজাদারদের মাঝে গরিব মানুষ আছে, তারা যেন রোজার মাসে একটু আরামে খাইয়া পইয়া সুন্দর করে রোজা রাখতে পারে। 11 মাস ব্যবসা করে 1 মাস ভর্তুকি দেয়। আর বাংলাদেশের ব্যবসায়ীরা 11 মাস চুরি করে, রোজার মাসে ডাকাতি করে অধিকাংশ। ভালো আছে তবে সংখ্যায় খুবই। আমরা সবাই সুরতে মুত্তাকি হতে চাই, সিরতে নয়। তাবলীগ জামাতে যোগ দিছেন, এক সিল্লা দিয়ে আইছে, দেখবেন যে বেড়ার সুন্দর মুখে দাড়ি হয়ে গেছে, মাথায় টুপি আসছে, পীর সাহেবের মুরিদ হইছে। মাস 6 পরে দেখবেন মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। এইভাবে আমরা অনেকেরই সুরত তাড়াতাড়ি পরিবর্তন দেখি, কিন্তু চরিত্রের পরিবর্তন খুব কম দেখি। তাই এমন নামাজিও আছে, রোজাওয়ালাও আছে,
5 ওয়াক্ত নামাজ রমাদানে পড়বে, রোজাও রাখবে, কিন্তু অফিসে ঘোষ আগে যেমন খাইতো রমাদানেও খায়। তবে একটু পার্থক্য, আগে হাতে হাতে নিত, এখন ডয়ার টান দিয়া কয় রোজা রাখছি ডয়ারে দিয়া যান। রোজার মাসে কেমনে গনি কেমনে ধরি গোশের টাকা, বরং এই গোশটা মাগরিবের নামাজের পরে গন্যা জামু, কম হইলে মোবাইল নাম্বারে জানাই দেব, অসুবিধা নেই। আমরা চেঞ্জ হয়েছি, একটু চেঞ্জ হয়ে আমরা গোশ খাই তো মাগরিবের পরে খাই, আর দিনের বেলা ডয়ারে রাখি। এইভাবে আমরা চলছি, চলে চলে আল্লাহকে বুঝাই দিচ্ছি, আল্লাহ আমি কিন্তু রোজা রাখছি, আমার ব্যস্ত দিও। বাহ, আল্লাহ মনে আমাদের সে সহজ সরল, খুব সোজা, যেটা বুঝাইবেন হেরে আল্লাহ বুঝাই লাগবে, ঠিক না? মানে আপনি খুব চালাক, খুব চালাক আপনি। আপনি বিতিরের নামাজে দাঁড়াইয়া আপনি আল্লাহ তাআলাকে কি বলছেন? ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। বিতিরের নামাজ আসেনি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, কইতে 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 এরপরে কি কোন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। বলতে বলতে আপনি এগুলো আল্লাহরে বলতেছেন, কিছু কথা বলছেন, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার জন্য নামাজ পড়ি, আমি তোমার শুকরিয়া করি। ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, এবং যারা সমাজে খারাপ মানুষ আছে না, পাপী, আমি ওদের সাথে চলি না। বাবা, আপনি কি ভালো মানুষ, আল্লাহরে কইতেছেন পাপীর সাথে আপনি চলেনই না। অথচ এশারের নামাজে আসার আগে সাদো কান একসাথে বাটফারের সাথে চাগাইছেন, মাগরিবের পরে হ্যান্ডশেক করছেন আরেক বাটফারের সাথে, ওর লোক বন্ধুত্ব আপনার চলা, গলায় গলায় ভাব। এই যে মিছিল করে আসছেন মাগরিবের পর অমুকের নির্বাচনী মিছিলে, যেই লোকটা গাঁজা খায় বিড়ি টানে, জানেন যে লোকটা বংশ, আর আপনি ওর কর্মী, যারা এই দেশে আলেমের বুকে গুলি চালিয়েছে। ফাঁসি মেতে শাপলা চত্বরে আলেমদের গুলি দিয়েছে। আল্লামা সাইদিকে 13 বছর জেল খাটাইছে। বড় বড় 11 জন ইসলামী নেতাকে ফাঁসিতে ঝুলাইছে, যারা কোরআনওয়ালাদের ঘাড় চেপে ধরেছে, গলা চেপে ধরেছে। আপনি ওদের দলের কর্মী, ওদের সাপোর্টার, ওদের ভোটার, আর আপনি বিতিরের নামাজে কোন ওনাতরুকু মাইয়াফজুরুকা, পাপীর সাথে আমি নাই। আল্লাহ কয় সিটার, তো সিটিং বাজ, বাটফার। কাকে বুঝতেস? আল্লাহকে? আমাকে বুঝাস যে তুই পাপীর সাথে নাই? ও দোস্ত এশারের নামাজ পড়ে ঘরে গেল, ঘরে যাইয়া খাবার দাবার করে ঘুমিয়ে যাবে, এর মাঝে কলিং বেলে টিপ পড়ল। দরজা খুলে দেখে এক মুরব্বি টাইপের লোক হাজির। জিজ্ঞাসা করলো, কি ভাইজান এত রাতে? বলে আপনার মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেবেন। আমি জানি, এই জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি, আমি ঘটক পাখি ভাই। বায়োডাটা বের করে দিল, ছেলের ছবি, ছেলের জীবন বৃত্তান্ত। ওরে বাবা, দারুণ হ্যান্ডসাম ছেলে, পাসপোর্ট 8 ইঞ্চি লম্বা, দেখতে মনে হয় প্রিন্স, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স, বিসিএস ক্যাডারে চাকরি করে, অমক চৌধুরীর ছেলে। আপনি পড়ে শুনে বায়োডাটা, ভালো প্রস্তাব, ভালো প্রস্তাব, আমি রাজি। এত সুন্দর একটা প্রস্তাব নিয়ে আপনি এসেছেন। এখন ঘটক কানে কানে কয়, সব কিছু তো আর লেখা থাকে না, লেখা ছাড়াও অনেক কিছু আছে, শুনলে আপনি খুশি হয়ে যাবেন। মেয়ের বাবা কয়, কি খবর সেটা? বলে যে ছেলে গোলশানে বাড়ি বানাইছে একটা 6 তলা। আপনি বুদ্ধিমান চালাক মানুষ, মেয়ের বাবা নামাজি মানুষ, এইমাত্র এসা পড়ে আসছেন, আল্লাহকে বলছেন ওনাতরুকু মাইয়াফজুরুকা, পাপীর সাথে আপনি নাই, এইমাত্র বইলে আসছেন। আপনি জানেন যে একজন বিসিএস ক্যাডারে চাকরিজীবী, ইয়াং একটা পোলাপ, চাকরির বয়স 4 বছর 5 বছর, মাসে বেতন পায় কত টাকা? 22,000 টাকা স্কেল, সর্বসা করলে 35,000। তাহলে 6 তলা বাড়ি বানাইলো কি দিয়া? টাকা এসে করতে? আপনি বুঝতে সামান্য কষ্ট হয়নি যে গোশখোর অফিসার, দেশের টাকা মাইরা খায়। আপনি তো নামাজি, মাত্র আল্লাহর সাথে বলে গেলেন যে আপনি পাপীর সাথে নাই। বলা উচিত ছিল, ভাই এই জাতীয় ছেলে হইলে বাদ দেন, গোশখোরের কাছে মাইয়া বিয়ে দেবো না। আমি মাইয়ারা কোনোদিন হারাম খাওয়াই নাই। আমি কৃষক, আমি একজন চাকরিওয়ালা, আমি একজন টিচার, আমি হালাল কামাই করে আজীবন মাইয়া খাওয়াইছি। হারাম যে বেটা আমার মেয়েরে খাওয়াবে, আর আমার মেয়ে তার ঘরে গিয়ে হারাম খাবে, ওই হারাম খাওয়া মেয়ের পেট থেকে হাসান হোসাইনের জন্ম হবে না, ডিপজলের জন্ম হবে, এরশাদ শিকদারের জন্ম হবে। এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেব না। যান,
তাহলে তোমার নামাজের কথা আর বাস্তব জীবন এক। তুমি আল্লাহওয়ালা, মুত্তাকি। যে আল্লাহর ভয়ে রোজা রাখছো, খাবার ছেড়েছ, সে আল্লাহর ভয়ে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, ওজনে কম দেয়া ছেড়ে দাও, মালে বেজাল দেয়া ছেড়ে দাও, দুধে পানি মিশাইও না, মানুষ ঠকাইও না। তাহলে এটা বোঝা, এটা সাওম, এটা তাকওয়া। না আপনি খুশি, বাহ এমন সুন্দর জামে পেয়েছি, মাশাআল্লাহ, আমি রাজি, যান বিয়ে ঠিক করেন। ওই ঘুষখোর ছেলের কাছে বিয়ে ঠিক করলেন, 2 মাস পরে বিয়ে দিলেন, দ্বন্দ্ব একবারে রমরমা অবস্থা, বিশাল অনুষ্ঠান করে বিয়ে দিয়ে ওই ঘুষখোর জামাইয়ের হাতে মাইয়ারে তুলে দিলেন। তারপরে আবারও সেদিন সারাদিন পরিশ্রম, মাগরিবের পরে গোসল, আবার এশারের নামাজ, তারপরে বিতিরে দাঁড়ায় আবার বলছেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ পাপির সাথে আমি নাই। আল্লাহর সে আজিম থেকে বলে, বাটফার, মাইয়া তুলে দিলি কার হাতে? পাপির সাথে নাই তুই? মিথ্যা বলার জাগার খুঁজে পাইলি না? মসজিদে এসে কইলি, ওযু কইরা আমার সামনে খাড়াইয়া। এই মুসলমান, প্রতিদিন তো আপনি আপনার রবের সাথে কমিটমেন্ট করছেন, কথাটাই বলছেন। যাদের মুখে একটা, কাজে আর একটা, কথা কাজে মিল নাই, তাদেরকে কি বলে? বলেন না, বলেন না, কি বলে? কথা কাজে মিললে তাকে কি বলে? এবার নিজের দিকে একটু তাকান যে আপনার কথা কাছে কতটুকু মিল রেখে চলছেন। আজকের মাহফিলে বসে আছেন, সুদে টাকা লাগাইছেন, এমন সুদখোর 2-1 জন নাই? আচ্ছা, এখানে বাপ মরছে, মা মরছে 5-7 বছর আগে, এখনো বোনের হক দেন নাই, বোনের হক দেয় না, এমন জালেম ভাই এ সমাজে নাই? জাল দলিল করছেন, পরের জমি দখল করে বসে আছেন। রোজা রেখে জান্নাত খোঁজেন, জান্নাত। আর এই চৈত্র মাসের দুপুরেও রোজা রাখে কত কষ্ট করে, বেহেশত পাওয়ার আশায়। অথচ হাদিস হলো, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি তার ওয়ারিসের মিরাস হক কেটে নেন, আল্লাহ তার জান্নাত কেটে নেন। মাথায় টুপি আছে, রোজাও রাখছে, ফজরের নামাজ জামাতে পড়া, ওই নামাজি, ওই রোজাওয়ালা কোদাল কান্দে নিয়ে খেতে যায়। ধান লাগাবে তো ক্ষেতের পাশ পরিষ্কার করছে, আইলগুলো ক্লিয়ার করছে, ঘাস উঠছে, ঘাস কাটবে, কিন্তু কোদাল দিয়া কোপ মারে আইলের মাছ বরাবর, ক্ষেত বড় বানায়। লাইলা ছিল সোজা, কোবাইয়ার লাইন লাইল বাঁকা করে লাইছে। আছে না, আছে না? কারণ ভাবছেন তো ধান গাছটা লাগাইলে এক লাইন বাইরে যাইব, ধান বাড়বে। من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أراضين। নবীজি বলেন, যে ব্যক্তি অন্যায় করে কারো 1 বিঘত জমিন দখল করলো, এটাকে 7 গুণ বড় বানাইয়া কিয়ামতের দিন পুরাটা মাটি আল্লাহ তার গলায় ঝুলাইয়া দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا। প্রিয় নবীজি বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। রমজান মাসেও সুদখোর, সুদ খাবে ঠিকই। ওই যে সোনালী ব্যাংকে টাকা রাখছেন, জনতা ব্যাংকে রাখছেন, মাসে মাসে সুদ খাচ্ছেন, অথবা পাবলিকের কাছে লাগাইছেন, 1 টাকা সুদ খাবেন, 36 বার জেনা। রোজার মাসে জেনা করছে দিনের বেলা। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। অন্য হাদিসে পাওয়া যায়, সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের ইজ্জতে হাত দেয়া। রোজা আসছে ভাই, রোজা আসছে, রোজার চিন্তা, রোজার দর্শন, তাকওয়া।
এখন তাকওয়া মানি পাপ ছেড়ে দেয়া। ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইল ওয়ালা বিসিয়ামিন নাহার। দিনে রোজার নাম তাকওয়া না, রাতে দাঁড়িয়ে থাকা নামাজে এটার নাম তাকওয়া না। ওয়ালাকিন্নাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। বরং তাকওয়া হলো হারাম ছেড়ে দেয়া, ফরজ আকরায়া ধরা। কোনো ফরজ ছাড়া যাবে না, কোনো হারাম করা যাবে না, এটার নাম তাকওয়া। আপনার মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায়, কলেজে যায়। আপনার যুবতী মেয়ে পর্দা করে না, আপনার নিজের বউ পর্দা করে না, বেপর্দা স্কুলে যায়, নিজের বউ বেপর্দা বাজারে যায়। আর আপনি রোজা রাখছেন, আপনি ভাবছেন মুত্তাকি। নো, পর্দা করা কি নফল না ফরজ? কত রোজাওয়ালা নিজের মেয়ের মামলায় জাহান্নামী হবে। কত বাবা নিজের ছেলের মামলায় জাহান্নামী হবে, তার কোনো হিসাবই নাই। আপনার ঘরে রমাদান আসছে, রমাদান মাসেও জি বাংলা চলবে, স্টার জলসা চলবে, টেলিভিশনে নাটক চলবে, সিনেমা চলবে, অথচ আপনি রোজা রাখছেন। এমন অনেক রোজাওয়ালা আছে নিজেরা রমাদানের ভিতরে সিনেমা চাইব, সময় কাটে না তাই মোবাইলে নাটক চাইব, তাসের আড্ডায় বসে তাস খেলবে, জুয়ার আড্ডায় জুয়া খেলবে, অথচ রোজা রাখছে। এই রমজানে কি দাড়ি কামানো বন্ধ হবে? দাড়ি কামাইবো, দাড়ি কামানো কবিরা গুনাহ, রোজা রাইখা দাড়ি কামাবে। রমজান মাস সিগারেট খাবে, ইফতার কইরাই তাড়াতাড়ি একখান খাইয়ে লেব, তারাবি যাওয়ার আগে দিয়া, তারাবি নামাজ পড়ে আর একটা খাইব, সাহারি খাইয়া আর একটা খাইয়া তারপরে ঘুমাইব। অসুবিধা কি? রাতে না খাইছি, দিনে তো খাই নাই, অথচ সিগারেট খাওয়া তো কবিরা গুনাহ, এটা তো নিষিদ্ধ কাজ। রোজার মাসে কেমনে কবিরা গুনাহ চলবে? সিগারেটের মাঝে জাহান্নামের 3টি লক্ষণ একসাথে মিলে, 3টি উপাদান বিড়ির ভিতরে একসাথে। একটা হলো আগুন, আর একটা হলো ধোঁয়া, আর একটা হলো দুর্গন্ধ। জাহান্নামের ভিতরে তিনটাই আছে, আগুনও আছে, ধোঁয়াও আছে, দুর্গন্ধ আছে। আজকের মাহফিল আসার সময় বিড়ি খেয়েছে, এখনো বয়ে রয়েছে, বিড়ি পকেটে আছে, 2-4 জন খুঁজলে বিড়ি পাওয়া যাবে। যাওয়ার সময় টানতে টানতে পারি যে ওয়াজ আইছে। দুধ বেচা বিড়ি কিনা খায় এমন লোক আসেনি? দুধ বেচা বিড়ি খায়, কি আজীব জিনিস। এবং টয়লেটে বইয়া বইয়া টানে এমন লোক। আল্লাহ বলছে ওয়াত্তাকুন নার, আগুন থেকে দূরে থাকো, আগুন থেকে বাঁচো, আগুন থেকে সরো। আগুন খারাপ জিনিস, এটা জ্বালাইতে আসছে, এটা চরিত্রই খারাপ। একান্ত প্রয়োজন ছাড়া আগুনের কাছে যেও না, আগুন থেকে দূরে থাকো। ওয়াত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি কাফিরদের জন্য আগুন বানাইছি, জাস্ট তোমাদের কিছু দুনিয়ার উপকার হবে এই জন্য আগুন দুনিয়া পাঠাইছি, তবে দূরে থাকো আগুন থেকে। ঘুমানোর সময় রাসূল বলছে আগুনটা নিভাইয়া ঘুমাও। হিন্দু যখন মারা যায় তখন হিন্দুদেরকে আগুন দিয়ে পোড়াইয়া দেয়, আর হিন্দুদেরকে যখন আগুন দিয়ে পোড়ায় তখন আগুনটা শুরুতে কোথায় দেয় জানেননি? মুখে দেয়। ইয়েস, মুখাগ্নি বলে এটাকে। হিন্দুদের মুখে আগুন দেয়। আচ্ছা বলুন তো, হিন্দু মিয়ার মুখে যে আগুন দিল, মরার আগে দিছে না পরে? আর যে বিড়ি খায় হে কখন দেয়? মরার আগেই দেয়। আচ্ছা হিন্দু মিয়ার আগুনটা হে নিজে দিছে না অন্য মানুষে দিছে? আর যে বিড়ি খায় হে নিজেরটা নিজে দেয়। আগুনের সাথে যার এত সম্পর্ক, সে আগুন থেকে বাঁচবে কিভাবে? রোজা আসছে, এখন তাকওয়া নিতে হবে। হারাম ছেড়ে দেন, ফরজ ধরেন। এখন এই তাকওয়াটা কোথায় থাকবে? অন্তরে থাকবে। এখন অন্তরের কি খবর? অন্তর তো কালো হয়ে আছে অনেকেরই। হাদিস হলো ইযা আযনাবাল মুমিন কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। যখন মানুষ গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে।
একটা করলে একটা, দুটা করলে দুটা, 10টা করলে 10টা, 100 করলে 100টা। আমরা এখানে অনেকে আছি, আমাদের গুনাহ 100 200 না, লাখ লাখ। তো পুরা অন্তর তো কালো হয়ে আছে, তাকওয়া থাকবে কেমনে? তাকওয়া তো ঢুকার জায়গায় নেই। এই জন্য আসুন না আমরা আজকে একটু অন্তরটা পরিষ্কার করে বাড়ি যাই। আপনারা গ্রামের মানুষ, বুঝবেন ভালো উদাহরণ দিলে। দুধ যখন আমরা দহন করি, তখন যে বালতিতে আমরা দুধ দহন করে রাখি, দুধ কম হোক, হাফ কেজি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, এক এক গায়ে এক এক রকম দুধ দেয়, কম বেশি হতে পারে। কিন্তু বালতিতে যদি ময়লা থাকে, দুধ বেশি হইয়াও লাভ নাই, কম হইয়াও লাভ নাই। ওই ময়লা বালতিতে রাখলে ফেলে দাও দুধ। এটা বরং মানুষের জন্য ক্ষতিকর হবে। এই দুধ খাইলে ওটা খারাপ করবে, বদহজম, অথবা এটা আপনার জন্য, দেহের জন্য ক্ষতিকর, বিষক্রিয়া করবে। এই জন্য আপনারা যারাই দুধ দহন করেন, আমি একজনকেও এমন পাবো না যে ময়লা বালতিতে দুধ রেখেছে, বরং সব মানুষ আগে কমপক্ষে বালতিটা একটু ধুয়ে নেয়, মুছে নেয়। কারণ সে জানে তো দুধটা আমি এখানে রাখবো, এটা আমি খাবো, আমার বাচ্চারা খাবে, অথবা আমি বিক্রি করব। এখন ময়লার মাঝে দুধ রাখলে এটা তো ঠিক হবে না। বালতি পরিষ্কার করো, দুধ পরে কতটুকু হবে দেখা যাক, কিন্তু বালতি আগে ধো। রোজা থেকে আমরা সবাই সমান তাকওয়া পাবো না, সবার আমল একরকম হবে না, কিন্তু যতটুকু পান অতটুকু যেন কলবে জায়গা হয়। এই জন্য কলবটা আগে ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার আছে কিনা, তো কলব নষ্ট, তাকওয়া ঢুকবে না। এখন কলব কেমনে পরিষ্কার করবেন? قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। কাপড় পরিষ্কার, ময়লা হয়েছে, সাবান দিয়ে ধুন, পরিষ্কার হবে। লোহায় জং ধরেছে, রেত দিয়ে ঘষা মারেন, পরিষ্কার হবে। স্বর্ণে ময়লা জমেছে, স্বর্ণকারের কাছে নেন, এসিড দিয়ে ধৌত করবে, পরিষ্কার হবে। এখন কলবে ময়লা, ওটা পরিষ্কার করবেন কিভাবে? রাসূল বলেন, কলব পরিষ্কার করার জন্য ওষুধ হলো আল্লাহর জিকির, তাওবা, ইস্তিগফার। আল্লাহকে আজকে বলে দেবেন যে আল্লাহ, যে গুনাহ আমি আগে করতাম না, এগুলোর সাথে আমি আর নাই, আমি ছেড়ে দিলাম, তুমি আমারে মাফ করো। সত্যিকার অর্থে যদি সিদ্ধান্ত নিতে পারেন, কলব আল্লাহ আজকে পরিষ্কার করে দেবে। কলব আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। কিন্তু আপনি রোজাও রাখবেন, সুদও খাবেন, রোজাও রাখবেন, গোশও খাবেন, ঠিক আগের জীবন যেমন, রোজার মাসেও তেমন। এই রোজা আপনার অন্তরে কিচ্ছু দেবে না, এটা ফাও। এখন আমার এই শক্ত ওয়াজ শুনে মনে মনে সিদ্ধান্ত নিলেন, তাহলে রোজাই রাখতাম না। কারণ হুজুর যে ওয়াজ করতেছে, তো দেখতেছি লক্ষণ বেশি ভালো না, তো রোজাই রাখতাম না। আচ্ছা, আপনি রাগ করে যদি রোজা ছাইরা দেন, আল্লাহর ক্ষতি হবে না আপনার ক্ষতি? আল্লাহর কোনো ক্ষতি আছে? তো লস তো আপনার। এই যে রাগ দেখাইবেন, তো কার লগে দেখাবেন? কার লগে?